সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িতরাই দীর্ঘদিন কাজ করছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে। এরকম একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত থেকে সরাসরি রাজনৈতিক কর্মসূচির সঙ্গে জড়িত থাকার বিধান না থাকলেও বর্তমান চেয়ারম্যান সহ 4 বোর্ড সদস্য কাজটি করছেন। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন গোটা প্রতিষ্ঠানটি সরাসরি দলীয়করণের অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত তারা ঠিকাদার নিয়োগ সহ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের যে কোনো কাজে আওয়ামী বিরোধী মতের কাউকে ধারের কাছে আসতে দিচ্ছেন না। সোহেল রহমানের ক্যামেরায় কেডি নিয়ে কনক রহমানের অনুসন্ধানে ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। মামুনুল আবেদিন কেডিএর বাজেট ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক। গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা এখনও বহাল তবিয়তে আছেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার নির্বাহী কমিটির সদস্য হিসেবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নির্বাহী সদস্য আরমান হোসেন সম্প্রতি পদোন্নতি পেয়েছেন নির্বাহী প্রকৌশলী হিসেবে। অঙ্কনবিদ মিজানুর রহমান বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের নেতা। গোটা কেডিএ জুড়ে এখন আলোচনা সাবেক সরকারের সহযোগী সংগঠনের নেতারা কিভাবে এখনও তাদের রাজনৈতিক পরিচয় রেখেই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কাজ করছেন। ৭১ টেলিভিশনের হাতে আসা তথ্য প্রমাণাদি দেখানোর পরও সবকিছু অস্বীকার তাদের। বঙ্গবন্ধু পরিষদের এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার, এক্সিকিউটিভ বোর্ডে 10 নম্বরে আপনার নাম আছে না? এই নামটা আমি পত্রিকায় আমি দেখেছি অনেক আগে, কিন্তু আমি এটাকে কখনোই প্রোটেস্টও করি না। বঙ্গবন্ধু পরিষদে তো কেডিএ থেকেও আমার সঙ্গে ফুল দিতে গিয়েছে। আমাদের এখানে রুনু ম্যাডাম যখন ছিলেন তখন রুনু ম্যাডাম ওইখানে। কেডিএর বর্তমান চেয়ারম্যানের যে কজন আস্থাভাজন কর্মকর্তা রয়েছেন, তানভীর আহমেদ ও আরমান হোসেন তাদের অন্যতম। সবশেষ পদোন্নতির তালিকায় প্ল্যানিং অফিসার হন তানভীর আর আরমান হন নির্বাহী প্রকৌশলী। 29 জুন যে 33 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে, তালিকা অনুযায়ী দেখা গেছে সেখানেও সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িতদের সংখ্যা বেশি। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি কেডিএর চেয়ারম্যান। 2021 সাল থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত কেডিএতে একছত্র প্রাধান্য বিস্তার করে রেখেছিলেন কেডিএর 4 বোর্ড সদস্য। এরা হচ্ছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুনু রেজা ইকবাল, আওয়ামী লীগের নগর শাখার যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও শবনম সাভা। অনুসন্ধান ও প্রাপ্ত কাগজ খতিয়ে দেখা গেছে 2022 ও 2024 সালে 2 দফায় 29 জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে কর্তৃত্ব দেখা যায় আলোচিত 4 বোর্ড সদস্য ছাড়াও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, SM কামাল হোসেনের। সবকিছু ছাপিয়ে তাদের লোকবল নিয়োগ সংক্রান্ত অনিয়মগুলো উঠে এসেছে বারবার। যদিও এসব অনিয়মের বিষয়ে বেমালুম অস্বীকারের পাশাপাশি নিজের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ নিয়োগ বোর্ডের এই সদস্য সচিব। স্বচ্ছতার কেন শতভাগ ছিল, হতেই হবে এই কারণ এখানে বিভিন্ন এন্ডের সরকার প্রতিনিধি ছিল। সিনিয়রিটি শুধু একমাত্র মাপকাঠি না, আমাদের সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এসিআর খুব বড় একটি বিষয়। সো এখানে যে বিষয়টি ছিল যে এসিআর এর বিরূপ মন্তব্যের কারণে আমরা অনেককে দিতে পারিনি। এদিকে কেডিএর একটি সূত্র নিশ্চিত করেছে নতুন করে জনবল নিয়োগের কাজ চলছে। সংবিধিবদ্ধ এই সংস্থাটি নানা রোগে আক্রান্ত। অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির পাশাপাশি রাজনৈতিক ও দলীয়করণের মাধ্যমে নিয়োগ এবং পদোন্নতি বাণিজ্য মধ্যে এইসব রোগ নিরাময় করতে গেলে হাই অ্যান্টিবায়োটিক প্রয়োজন। আর তা না হলে যে কোনো মুহূর্তে এই সংস্থাটির গোটা শরীরে পচন ধরার সম্ভাবনা রয়েছে। ৭১